সবকিছুই একসময় শেষ হয়, কিন্তু এই সফরের শেষ মানেই এক নতুন শুরু। যখন ফেরার সময় এলো, মনে হচ্ছিল হৃদয়ের একটা অংশ মক্কা মদিনায় পড়ে থাকলো। কাবা শরীফের দিকে শেষবার তাকিয়ে বললাম, হে আল্লাহ, আবার ডাকো তোমার ঘরে। এই হৃদয় যেন কখনো তোমার ভালোবাসা থেকে দূরে না যায়। বিমান উঠছিল, আমি জানালায় তাকিয়েছিলাম। নিচে ঝলমলে আলো, দূরে মদিনা মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমি কিছু হারিয়ে ফেলেছি, আবার কিছু পেয়ে গেছি। সেই কিছু হলো ঈমান, তওবা, প্রশান্তি। এই সফর আমাকে বদলে দিয়েছে। আগে নামাজ হতো শুধু নিয়মের মতো, এখন মনে হয় আল্লাহর সঙ্গে কথা বলছি। আগে দুনিয়ার চিন্তা ছিল বেশি, এখন আখিরাতের ভয় বেশি। জীবন এখন অন্যরকম, সহজ, শান্ত, আল্লাহ ভীতিতে ভরা। আমি বুঝেছি, উমরার ডাক টাকা দিয়ে হয় না, হয় নিয়ত দিয়ে। আল্লাহ যাকে চান তাকেই ডেকে নেন। এই সফর শিখিয়েছে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেন, কাঁদলে দরজা খুলে দেন। আমি এখন শুধু চাই, সেই কাবার ছায়ায় আবার ফিরে যাই, সেই মদিনার পথে আবার হাঁটি। প্রিয় নবীর রোজার সামনে দাঁড়িয়ে আবার বলি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই ছিল আমার জীবনের প্রথম উমরা সফর, এক সফর যা আমার জীবন পাল্টে দিয়েছে চিরদিনের জন্য।